আমার ভাই হল আর বুজুর্গ হল ফুসর সহিত জুস নাই ফুসর সহিত আমরা ওয়াজ করতাম কন্যাওয়ালারা ফুস রইতো আর সুন্নেওয়ালারা ফুস রইতো হারি আলি আমার সাজাইও না ওয়াজও বুঝছেন তোমার এ বিচার আমরা অন্য বাড়ি ফাঁদ লইয়া এক ওয়াজ গরম পানি লইয়া এক ওয়াজ বেটা ওটাই ফেলাইয়া যার গিয়া ওয়াজর মহফিল ওখানে বিগড়াইয়া একদম সর্বনাশ হাসি টাট্টা মজাক আর তামসা দামালির মজলিস বার করছে। আমার ভাই হল বুজুর্গ হল কইবা না না এনে আনা লাগবো কিছু হাসি টাট্টা লাগে ফুর্তি লাগে আরে বেটা মস্তান ওয়াজর মহফিল হাসি টাট্টা ফুর্তি কিতা বেটা চকুর ফানিয়ে নদী নালা বাইতো হ্যাঁ ওয়াজ করতে মানুষে খান্দিত দিল নরম হইতো দিমাগও ধরতো মানুষের জাহান্নামের ভয় লাগতো জন্নতর আশা আইতো নবীর প্রতি শেরগ্রাম আর এই খাসাড় অঞ্চল তথা শেরগ্রামের মধ্যে জাই মসজিদের সামনে আল্লাহ আমরা সামান্য সময় কবুল করি আসার বসার হওয়ার হুনার আল্লাহ তৌফিক দিছে আমরা আইস আল্লাহদের নিয়ামতের শুকরিয়া আমরা সকলে একবার আদায় করি কইছে আলহামদুলিল্লাহ হাসান আচ্ছা ওটা লাগি তোরা বুঝ। 2 নম্বরে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ খাল কিয়ামতের দিন কঠিন মুসিবতর সময় যেদিন ফুয়া বাপতনে বাগিব বাপ ফুয়ার তনে বাগিব স্বামী বিবির তনে বিবির স্বামীর তনে এটা আমি নুর আহমদের কথা নাই কোরআন আইছে আমার ভাই হল ভাই ভাই তনে বাগিব উস্তাদ সাগরিদ তনে সাগরিদ উস্তাদ তনে বাগিব কিতা লাগি জানো ইয়া নফসি খুতবাত আলিম করে পড়েন জানি লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি আল্লাহর ডরে আর খৌফে নবী হবে নাফসি নাফসি করবার আর আমরা নবী জেনটাইন কইতরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি উম্মতি জুরে হোক সুবহানাল্লাহ। ও দিন মুসিবতের সময় আল্লাহ মহফিল আমরা সারার লাগি নাজাতের উসিলা বানাও হোক আল্লাহুম্মা আমিন। গেল এক দোয়া 2 দোয়া হদিস শরীফও আছে আলিমকল আছেন দিকে দেখো সারা ইবাদত বন্দেগীর মগজারি মেন জোড় হয়েছে দোয়া তো আমরা দোয়া করি আল্লাহ মহফিল করতে গিয়া এই মহল্লা নজওয়ান ময়মুরব্বী মা বনিন ইমাম সাহেব যতজনে সহায় সহযোগিতা করছেন জানি মালি বদনি আল্লাহ সারার মেহনত রে লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করো হোক আল্লাহুম্মা আমিন। আর এক নাইন্তর সোয়াবনে আকায় নামদার তাজদার মদনী দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন ও রোজা তরো আল্লাহ ফৌসাই দোকা হোক আল্লাহুম্মা আমিন। আর লগে দিয়া ভাই হল আর বুজুর্গ হল আমরা দোয়া করি ওখান আল্লাহর কাছে আল্লাহ ইনো খনেওয়ালা সুন্নেওয়ালা যারা আমরা নবীর উম্মত হল আইসি গুনাহগার আর আমরা সবরে আল্লাহ নেক আমলের তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন। তো তোলার সময় আমার ভাই হল আলোচনা হইব যদি আল্লাহ আমার তৌফিক দেন আমিলা বড় আলিমও নাই ইলিমও নাই আমলও নাই এর বাদেও যদি আল্লাহ তৌফিক দেন কোরআন এবং হদিসের সামনে রাখিয়া 2 খান কথা আপনারা লগে শেয়ার করিয়া পর্যালোচনা করি আমি আপনার থেকে বিদায় নিমু। কিন্তু উভয় আমরা দোয়া করতাম আল্লাহর কাছে আল্লাহ আমরা খোয়ারও তৌফিক দিও শোনারও তৌফিক দিও আর বেশি দোয়া করতাম তুমি আল্লাহ আমরা রে নেক আমল করার তৌফিক দিও আমল ছড়ার জন্য তো যাইবার কোনো রাস্তা নাই চকুর পানি ছড়া জাহান্নামের আগুন নিবাইবার কোনো রাস্তা নাই এটা নবীজির মাত সুবহানাল্লাহ। এর গতিকে আমরা আমলও করতাম আর বুঝিয়া শুনিয়া আমার ভাই হল আর বুজুর্গ হল ফুসর সহিত জুস নাই ফুসর সহিত আমরা ওয়াজ করতাম কন্যাওয়ালারা ফুস রইতো আর সুন্নেওয়ালারা ফুস রইতো হারি আলি আমার সাজাইও না ওয়াজও বুঝছেন তোমার এ বিচার আমরা অন্য বাড়ি ফাঁদ লইয়া এক ওয়াজ গরম পানি লইয়া এক ওয়াজ বেটা ওটাই ফেলাইয়া যার গিয়া ওয়াজর মহফিল ওখানে বিগড়াইয়া একদম সর্বনাশ হাসি টাট্টা মজাক আর তামসা দামালির মজলিস বার করছে। আমার ভাই হল বুজুর্গ হল কইবা না না এনে আনা লাগবো কিছু হাসি টাট্টা লাগে ফুর্তি লাগে আরে বেটা মস্তান ওয়াজর মহফিল হাসি টাট্টা ফুর্তি কিতা বেটা চকুর ফানিয়ে নদী নালা বাইতো হ্যাঁ ওয়াজ করতে মানুষে খান্দিত দিল নরম হইতো দিমাগও ধরতো মানুষের জাহান্নামের ভয় লাগতো জন্নতর আশা আইতো নবীর প্রতি মহব্বত আল্লাহর প্রতি ভালোবাসা আইতো
ইনো কিড়িড়ি আর হিড়িড়ি কিতা এটা এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল ওয়াজ একদম বরবাদ আর ধ্বংস করে দিচ্ছেন আমরা কই তার বিচারার দোষ নাই দোষ হইল এরা যারা জানিয়া বুঝিয়া এর বাদেও বিচারারে আনিয়া ওয়াজ করা লাগে না খালি টেইজও উঠতেও মানুষে আসা আরম্ভ করেন ঠিক না বেটি ওইটা কিতা নাটক হতা লাগে আল্লাহ তবারক তাআলা এটা নাটক থাকি আমরা সারারে হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন ওয়াজ করতে খুশে করা লাগে শুনতেও খুশে জুসে নাই খুশে শোনা লাগে আর সহি নিয়তে বইয়া শোনা লাগে তখন ওয়াজে কিছু তুলাক বেশ তুলা একটা কাজ করব আর যদি হুশার আমার ভাই হল জোশ থাকে না তাহলে ওয়াজ নসিহতে কাজ হইতো না মজলিস ফাতা বেকার হয়ে যাব গুণাগার হইম মজলিসর আদব তাজিম সম্মান বজায় রাখি আমরা কোরআন হাদিসের কথা শুনতাম আল্লাহর মাত রসুলের মাতে বড় দামি মাত বড় উঁচা মাত আল্লাহ আমরা সবরে শোনার তৌফিক দান করো হোক আল্লাহুম্মা যাই হোক মাত আরম্ভ হয়ে যাক দেরি করবার কাম নাই মাত আরম্ভ হইবার আগে আপনারা তিনবার আমার লগ হইয়া জিকির দোকা সুন্দর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা হইব ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল কোন লাইনে আপনারা এনে মাটিতে আমি নতুন মানুষ আসলে কাছাড় জেলাত অতত অঞ্চলে আমি আপনারা এটা বা কিছু কম আইছি আরে বাবা নিজের ডিস্ট্রিক্ট যেটা আছে যমুনামুখ সমষ্টি লামডিং সমষ্টি রহা সমষ্টি আমার ভাই হল মসজিদ মাদ্রাসার অভাব নাই হন ওয়াজ করে শেষ পাওয়া যায় না কাছাড়িয়া কিতা করতে হাসাই না মিশা যে তার হঠাৎ নাই আর মেইন জায়গাত নাই এরা বাড়া দৌড়ায় আমরা হঠাৎও পারি আর না সমালতাম আমার ভাই রুহুল আমি সব থোড়া আগে বয়ান করে গেছেন যে তান বাড়ির তো হল আমার বাড়ি হল আমার ভাই হল আমার বুজুর্গ হল ও হিসাবে যদিও কাছাড় এখান আমরা এক আসামও পড়ছে হয়তো জেলা খালি বদলিছে হয়তো আমি হুজাই জেলার মানুষ আপনারা হাইলাকান্দি বা শিলচর জেলা করিমগঞ্জ জেলার মানুষ অত ওটা না এর গতিকে আমরা লাগিয়া আওয়াজ আরে কিন্তু একটা আমার ভাই হল আর বুজুর্গ হল বাংলাদেশ থেকে ফারিয়া সিরিয়া ভাই হল আর বুজুর্গ হল আইয়া আসামর জমিন না খেয়ার মুখে চুল বেড়িয়া শিখ চিল্লা দিয়া আর আমার ভাই হল বুজুর্গ মহফিল আর সমাজকে ধ্বংস করিয়া যাইতে আল্লাহ এরা তনে আমরা সারারে হেফাজত করো খোক আল্লাহুম্মা আমিন আমি দুলা মাত মাতি খুব খেয়াল আর ধ্যান দিয়ে আপনারা হনুকা খুব বেশি ফায়দা দিব এখন মাত সর্বপ্রথম মাতিলাই হাদিস শরীফর মাত নবীজি ফরমাইতরা ইন্নামাল আমালু বিন্নিয়াত হোক সুবহানাল্লাহ যে কোনো কাম করতে নিয়ত শুদ্ধ হইতো নিয়ত সহি হইতো নিয়ত পরিষ্কার হইতো নিয়তর মধ্যে খেলিমেলি রইতো না নিয়তর মধ্যে বেজাল রইতো না নিয়তর মধ্যে দুকাবাজি রইতো না যে কোনো কাম করতে নিয়ত কিতা হইতো সহি হইতো নিয়ত কিতা হইতো সহি হইতো নজন বাড়িতে মাতিও কিছু বুববার লাগান বই নালে ওয়াজ বুঝবাই কিলা কিন্তু মাতামাতি করলে আপনারা শিখতে পাইবাই আমি দূরের মানুষ আইছি মেহমান মানুষ আমার ভাই হল বুজুর্গ হল দুই চারখান কথা যে আমার থেকে আমরা শিখতে পারি না আমি কিতা লাগি অত জায়গা আইলাম রেল ছড়িয়া সারা রাত রেলে ছড়িয়া মারিয়া কত কষ্ট করিয়া দোকান এখন কথা শিকক বেসর সামনে তো নিয়ত সহি হইতো নিয়ত সহির অর্থ হইল আপনি গড় এখন বানাইছো মাসলার মাত মাতিয়া বানাইতে সময় নিয়ত করছো আল্লাহ বিল্ডিং বানাইলাম রব্বুল আলামিন আল্লাহ আমি বিল্ডিং বানাইলাম রব্বুল আলামিন আমার বাচ্চাগুলো রইতো আমার বিবি রইতো আমার ফুড়ি রইতো মসজিদর ইমাম সাহেব রইতা মুদরসার আলিম মখল রইতা তালিবুল ইলম মখলও খাইতা রব্বুল আলামিন আল্লাহ রসে বানাইয়া তুইয়া গেলাম ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমি মারা যাবার পরে যাতে আমার আওলাদে আমার গালাগালি না করে যাতে বুড়ায় সারা জীবন আল্লাহ দুনিয়ার জমিনও রইল এখন গৌরব বানাইতে পারল না এমন কথা কইয়া আমার বাচ্চা যাতে খবরের ভারো গিয়া গালাগালি না করে রে আল্লাহ কেবলমাত্র আমি আল্লাহর হস্তে আমার বিবি বাল বাচ্চান গুনতারে
পর্দার ভিতরে রাখবার লাগিয়া গরুর ভিতরে রাখবার লাগিয়া রব্বুল ইজ্জত আমি আল্লাহর ওয়াস্তে এখানে বিল্ডিং বানাইয়া তৈয়া গেলাম। ও নিয়ত করিয়া যদি আল্লাহর বান্দায় ঘর বানাইয়া তৈয়া যায় রে মুসলমান, আল্লাহর বান্দা কবর যাইব বটে কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ আমার ভাই হল বুজুর্গ হল খবর পর্যন্ত আল্লাহর বান্দার এই গরুর সওয়াব তার নামায় আমল পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। আর যদি বান্দায় ঘর বানায় আমি দেখাইবার লাগিয়া টাকা পয়সার বাহাদুরি করবার লাগিয়া মস্তানি দেখাইবার লাগিয়া গাঁর মাসে বা দিবার লাগিয়া, ও মুসলমান এই ঘর জাহান্নামের দরজা হইব রে মুসলমান। এই ঘরের ভিতরে সওয়াব তো দূরের কথা আমার ভাই হল বুজুর্গ হল রনেওয়ালা বানানেওয়ালা দিও উভয়টা আল্লাহর জাহান্নাম নিক্ষেপ করা হবে। কথা লাগি সোনার নবী যে ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও দুনিয়ার মুসলমান, যে কোনো কাম করবার আগে তোমার নিয়তটারে পরিষ্কার করিয়া নেও রে ভাই। ও মুসলমান, এখন তুমি বাইর হইলাই, আমি আগামীকাল সকালে বেলা অন্তনে শিলচর যাইমু নতবা করিমগঞ্জ যাইমু, বাইরে যে কোনো একটা জায়গার নিয়ত করতে লাগবো রে ভাই। হয়তো শিলচর নতবা করিমগঞ্জ। রাত্রের বেলায় যদি কোনো এক জায়গার নিয়ত সহি হয় না, সকালে বেলা সুঙ্গা ফিটা বালা করি খাইয়া বিরন চাল দিয়া ফিটা বানাইয়া দুধ দিয়া হর দিয়া আরো কতগুলো লইয়া এর বাদে মশা কষা লইয়া আমার ভাই বাড়া ছড়া লইয়া টিমুকা তুবাইলাই নিয়ত কোনোবাই যাইবার শুদ্ধ নাই, না শিলচর না করিমগঞ্জ। বাইরে সারাদিন গাড়ি যাইব বটে, তোমার কোনো জায়গা যাওয়া হইতো না, হইবনি, কারণ তোমার নিয়ত নাই এখানে যাইতাই। সারাদিন তোমার চকুর সামনে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চললো, কিন্তু আল্লাহর বান্দা তুমি যাইতে পারলাই না। যখন তুমি ঘুরিয়া সন্ধ্যার সময় বাড়িতে আইবাই, বিবিএ জিগাইব গেলাই না কেনে, বলে নিয়ত শুদ্ধ না এখানে যাইতাম নি না যাইতাম না, এইগুলা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল, গাড়ি তুলতাম পারলাম না। মুসলমানের হুয়াইন এই ধরনের নিয়ত যদি হইয়া থাকে যে কোনো একটা কাম করতে সময়, আমার ভাই হল আল্লাহর বান্দা তার মঞ্জিল পর্যন্ত পৌঁছিতে পারতো না রে ভাই। ওটা লাগি সোনার নবী যে ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। মুসলমানের হুয়া তুমি যে কোনো কাম করবার আগে নিয়তটার শুদ্ধ করিয়া লও রে ভাই। ও যে আপনারা ওয়াজের মহফিল ফাতিলায় যদি নিয়ত করিলাও আল্লাহ নফিল খান ফাতিলাম গাঁর মানুষে কোরআনের কথা শুনতা হাদিসের কথা শুনতা আমরা নেক আমল করতাম, ও উদ্দেশ্যে ফাতিলাম। বাইরে নিয়ত যদি ওখান করিয়া ওয়াজের মহফিল খান ফাতিয়া থাকো আল্লাহর দাতর কসম, যতজনে মহফিলের মধ্যে মেহনত করছো আমার ভাই অকল অতজনে তো সওয়াব পাইবাই তো পাইবাই, কোনো সন্দেহ নাই। লগে দিয়ে আপনার আর মুর্দা গোষ্ঠীর আমার রব্বুল আলামিনে তার রূহে পাকের মধ্যে সওয়াব পৌঁছাইব, তার মধ্যেও বেজাল নাই। আর লগে দিয়া এই নিয়তর বাওজুদ আমার ভাই অকল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে অফার তোমার তান্ডে দিব। আলিম অকলর মিষ্টি মুখর কথার দ্বারায় কোরআন হাদিসের মায়ার দ্বারায় লগে দিয়ে আল্লাহ মসজিদ বানাইবার লাগিয়া উসিলা লাগাইয়া দিব রে ভাই, দিব না তো নাই। অত লাগি আমার ভাই হল পয়লা নিয়তটারে শুদ্ধ করি বউকা, তখন ওয়াজ শুনতে আরাম পাইবা। আর নিয়ত যদি বেজাল থাকে ওয়াজ শুনতে আরাম পাইতা না। আমি না এখানে আমার ভাই হল বাসকান্দির হজরতর হুয়ায় ওয়াজ করলে আপনারা মজা পাইতা নাই। আর নিয়ত যদি সহি হয় আপনারা মসজিদের ইমাম সাহেব বয়ান করেন, এর বাদে কইবা মার হাবা বেটা আব্বাস ঠিক আছে বেটার ওয়াজ বুঝছেন তোমার। এর গতি নিয়তটারে সুন্দর করি বইয়া আর তোরা সময় আলোচনা হনুক। আল্লাহ সবরে আমলের তৌফিক দেখো আমি। এখন মাত হইল আমি অরিজিনাল মাতো যাই, মাত হয় এক লাইনিয়াস আমি পড়িছি আয়াতে করিমা জিবাই ইবাই দি চাইলাম তোরা মাতিতাম, কিন্তু এই পরিবেশও মাথা যাইতো নাই। এটা আরো বহুত মানুষ লাগবে, এটা আরো ওয়াজ বহুত গরম ওয়াজ, আর অত গরম ওয়াজ ই আপনার আমার ভাই হলার বুজুর্গ সাইড খান অটো টমটমে লিয়া দেব কি যে মানুষ ইনো অত গরম ওয়াজ না, কিছু নরম দেয়, কিন্তু নরমের মধ্যে আমলিয়তর মাত দিতাম। আল্লাহ তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। এক নম্বর মাত আরম্ভ হয়ে গেছে, খুব খেয়াল করিও। ওয়াজ এটা আমরা আপনারা আইবার আগে স্টাডি করি আই, পড়ি আই, লেখি আই, রাইট কিতাব চাই আই, যাতে ওনাই মানুষের বালা করে বুঝাইতাম পারি, বেলে লেলে হুদাও আই না।
এটা এক একটা মজুর স্টাডি করিয়া বালা করি ফেরাইয়াই খুব সুন্দর করিয়া সকল বিভাগে ফেরাইয়াই যাতে ইনো আবার হতে যে ভাই মাসে কাগজ দিব না ভাই ওয়াজ করতাম পারি কথা বুঝা হয়েছে তো আমি আইলাম মাহফর মজু চাইয়া ইনো এলে তারা দিলে হুজুর আপনি পর্দা সম্পর্কে হোক তো আমার পর্দা সম্পর্কে জানা নাই বেলে লাইলে মূল্যা নানি আমি হ্যাঁ তো সব দিকে চাইতে লাগে সব দিকে চাইয়া সুন্দর করে স্টাডি করিয়া পড়াশোনা করিয়া মজবুত ইয়ার বাদে টেজ উল্টা হয় আর যাতে মানুষের সামনে কোরআন এবং হাদিসের কথাগুলা বিস্তারভাবে যা জানি আর তৌফিক পরিমাণ ওখানে যা জানি আমার ভাই তুড়াতুড়ি মানুষের পৌঁছাই দেওয়া যায় কিন্তু একজনে তো সারা একজনটা বুঝাই লইব আর করি লইব কিয়ামত পর্যন্ত যদি কেউ খালি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বস্তু ওখান খালি কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার আলিম হলে যদি বয়ান করেন কিয়ামত হইব শেষ করা যাইত না সুবহানাল্লাহ হোকা সুবহানাল্লাহ ইলিম তো সাগর কুরআন তো সাগর হাদিসের ভান্ডার তো সাগর এর ভিতরে তো না কিছু আলিম হলে উলামায়ে কেরাম হলে বুজুর্গানে দ্বীন হলে তোলা বাসি বাসি আমরা উপদেশ দেন যেগুলো উপদেশ আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম হলে দিয়া গেছেন আর যার বদৌলতে সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাজি হইছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাজি হইলা আর সাহাবায়ে কেরাম আল্লাহর রাজি হইলা নবীজি কইলা আল্লাহ গো তুমি আর মন কোনটা আনিও না আমার সারা সাহাবী বিনা হিসাবে জান্নাতি হোক সুবহানাল্লাহ এর মধ্যতনে তুলা আলিম হলে আপনারা আমার সামনে বয়ান করেন ও হিসাবে তোরা আলোচনা করতাম আল্লাহ যদি তৌফিক দেন তো প্রথম আলোচনার এখানে গুড়ির দড়ি দিয়া গুড়ির মাত হইল আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন লাকাদ কাররামনা বানি আদম সুবহানাল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ও আদমের আওলাদ আমরা স্মরণ করিয়া ও দুনিয়ার মানব জাতি আমি রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা তোমরারে বড় সম্মানী জাতি বানাইলাম রে ভাই বড় উচ্চ জাতি বানাইলাম বড় ইজ্জতওয়ালা জাতি তোমরারে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা তোমারে বড় সম্মানী জাতি বানাইছি এই কথা খান কোনেওয়ালার জাত আমার আল্লাহ ফরমায় দুনিয়ার জমিন মুসলমান ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি রব্বুল আলামিনে পৃথিবীটা বানাইলাম 6টা দিনে কয় দিনে পৃথিবী কয়দিন লাগছে বলতে আর তোমরা একটা সম্মানী মানুষ আমি রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা বানাইছি 6 দিন নাই 10 মাস লাগছে বানাই দেখো সুবহানাল্লাহ তবে বান্দা শুনো রে তোর গলা তনে তল পর্যন্ত বডিটা আমি ফেরেশতার দ্বারা বানাইলাম আর অন্তনে তোর মাথা পর্যন্ত আমি আল্লাহ আমি মাবুদে আমার কুদরতি হাত দিয়া বানাইলাম সুবহানাল্লাহ বান্দা কিতা লাগি আমার কুদরতি হাত দিয়া বানাইছি জানো বলে নাও আমার আল্লাহ ডাক দিয়া ফরমায় দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ যেটা বানাই এইটা একটার লগে আর একটার মিল হবে না সুবহানাল্লাহ ওনার মধ্যে আমরা এক গাঁওর মানুষ এক কান্দানোর মানুষ একটা বাবা ছেলে তার 4টা কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল সাইয়া দেখবা একটার আর একটার প্রতি মিল নাই আসেনি মিল আমার বাইরে মা এক বাবা এক ছেলে 4টা মেয়ে 3টা এই 7টা আওলাদের ভিতরে একটার প্রতি আর একটার মিল নাই আমার আল্লাহ ডাক দিয়া ফরমায় ও দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহর কুদরতি হাত দিয়া যেটা বানাই এটার প্রতি আর এটার মিল নাই তবে তোমরা জানিয়া নিও আমি আল্লাহর বানাইল বস্তুর উপরে অত আকর্ষণ অত মহব্বত অত মায়া একবার দেখলে আরেকবার দেখবার জানে সুবহানাল্লাহ ও রব্বুল ইজ্জতে ফরমায় দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি তো বানাইলাম তোমরা সম্মানী জাতি তোমরা রে ইজ্জতওয়ালা জাতি তোমরা রে আমি আল্লাহ রব্বুল আলামিনে বানাইছে 10 মাস সময় হাতে নিলাম বানানির পরে দিয়ে আমার আল্লাহ আবার ফরমায় ও মানুষ তোমরা শোনো তোমরা রে আমি সেরা জাতি বানাইলাম তোমরা রে সুন্দর জাতি বানাইলাম তোমরা রে জ্ঞানী জাতি বানাইলাম আমার আল্লাহ কুরআনে কারীম দিয়া মানুষের বুঝায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তোমরা সেরা জাতি বানাইলাম, জ্ঞানী জাতি বানাইলাম, সুন্দর জাতি বানাইলাম। তোমরার মতো সুন্দর জাতি, সেরা জাতি, জ্ঞানী জাতি পৃথিবীর জমিনে আমি আল্লাহ আর কোন জিনিস বানাই না। হাত্তাকে তোমরারে আমি আল্লাহ আমার চন্দ্র সূর্য তনে সুন্দর বানাইলাম। কও সুবহানাল্লাহ। ওটা লাগিয়ে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জতে আবার তোমারে আমার সম্বোধন করিয়া হয় বান্দারে কত সুন্দর করিয়া তোমারে বানানির লক্ষ্য আর উদ্দেশ্যটা আমি আল্লাহর কিতা, আমি আল্লাহর কিতা। কারণ 18,000 কম বেশি মখলুক সকল আমি সৃষ্টি করার ভিতরে সব থাকি সেরা জাতি তোমারে বানাইলাম, জ্ঞানী জাতি আমি আল্লাহ তোমারে বানাইলাম। কি কারণে বানাইলাম বান্দা তুমি জানোনি? বলে না আল্লাহ আমি তো জানি না। আমার আল্লাহ ডাক দিয়া কয় বানানির উদ্দেশ্য লক্ষ্য হইল আমার ইবাদত করবা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি বানানির একমাত্র উদ্দেশ্য হইল বান্দা তুমি আমারে সাজদা করো, তুমি আমার ইবাদত করো। আমি আল্লাহর কাছে তুমি খান্দো, চকুর পানি ফালাইয়া তুমি খান্দো রে বান্দা। ও সময় রব্বুল আলামিন ফরমায় আমার ইবাদতের লাগি তোমারে বানাইলাম, তুমি কেবল মাত্র ইবাদত করিও। তোমারে আমি কপাল দিলাম, জবান দিলাম, হোঁট দিলাম, চোখ দিলাম, কান দিলাম। এইগুলা সারাই ব্রিথিং দেবার মেন উদ্দেশ্য আর লক্ষ্য হইল বান্দা তোমার কপাল দিয়ে আমি আল্লাহর কদমের মধ্যে সজদা করিও। সুবহানাল্লাহ। আর যে জবান দিলাম আমার আল্লাহ ফরমায় জবান দিলাম, এই জবান দিয়া তুমি আমি আল্লাহরে ডাকিও। কোন সময় ডাকতে জানোনি? আমার আল্লাহ ডাকর টাইমটাও শিখাইয়া দিছে। কয় বান্দা শুনো, চালো যাও, চাকরি যাও, নাকরি যাও, ইমামতি যাও, গাড়ি চালানি যাও। ও বান্দা নামাজের পরে জমিনের মধ্যে সয়রা বজাও, কাজ কাম যাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে যাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহর কোনো নিষিদ্ধ নাই। প্রত্যেকটা কাম করবাই তুমি হাত দিয়া, কাম করবাই তুমি পাও দিয়া, কাম করবাই বান্দা তোমার ব্রেন দিয়া। আর তোমার যে জবান দিলাম, জবান দিয়ে তুমি আমি আল্লাহরে তুমি স্মরণ করিও, ডাক দিও। আমি আল্লাহরে যে সময় জবান দিয়া ডাক দিবাই আর সারাদিন তুমি কর্ম করবাই, চাকরি নাকরি কাম কাজ করবাই, বান্দা তোমার কাম হইয়া যাইব বটে, কিন্তু সারাদিন কোর কাম আমি আল্লাহ ইবাদতের মধ্যে লেখাই দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান জবান দিলাম আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ফরমায় ও দুনিয়ার মানুষ শোনো, জবান দিলাম তোমারে, আমি হোঁট দিলাম তোমারে, আমি চেহারা অত সুন্দর জাতি তোমার সুন্দর করে বানাইলাম। মেন বানানি জবান দেবা, হোঁট দিবা, কপাল দেবা, এটা সব কিছু দেবার একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্য আর লক্ষ্য হইল এইগুলা তোমার দিয়া অঙ্গ পতঙ্গ দিয়া আমি আল্লাহর নাফরমানি করিও না। আমি মাবুদ মেহেরবান দে তুমি সজদা করিও। আর জবান দিয়া তুমি হর সময় আমি আল্লাহরে তুমি ডাক দিও। সুবহানাল্লাহ। এখন আমার ভাই এই জবান যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমার দান করছেন, জ্ঞানও দিলা, বিবেকও দিলা, কানও দিলা, চক্ষু দিলা, এটা কত অঙ্গ প্রত্যঙ্গর মাত আছে। তবে এইগুলা দেবার উদ্দেশ্য আর লক্ষ্যরে আল্লাহ যাতে আমরা হইয়া দিয়া কইতরা ও দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এটারে তুমি তাই ফাজিল খরচ করিও না, এটা তুমি তাই কিতা করিও না, অতপত নিও না, এটার মধ্যে তুমি তাই বেজালি শরিক করিও না, নতবা তুমি বিপদী বনবাই। এর অর্থ হইল বুঝাইতে গিয়ে আল্লাহ কইতরা দিমাগ আর জ্ঞান আর বিবেক আল্লাহ রাব্বুল আলামিনে কেবলমাত্র মানব জাতিরও দান করছে। হোক সুবহানাল্লাহ। এখন যদি তোমার জ্ঞানে ধরে না আল্লাহ, তোমার জ্ঞানে ধরে না নবীর মাত, আমার জ্ঞানে ধরে না জন্য তোর কথা জাহান্নামের বই, বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দোষ নাই।
আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমায় জ্ঞান বিবেক দেবার পরে কান নাক দেবার পরে চক্ষু দেবার পরে শোনার ব্যবস্থা দেবার পরে দেখার ব্যবস্থা দেবার পরে হুঙ্গিবার ব্যবস্থা দেবার পরে দিমাগ দিয়া জ্ঞান খাটানির পরে দেবার ব্যবস্থা দেবার পরে ধরে না বান্দা আমারে দোষিও না উলাইকা কাল আনআম আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা দোষিও না তুমি চাইর পাইয়া জানোয়ার আবার আমার আল্লাহ স্মরণ করিয়া কয় না আমি দুনিয়ার জমিনে যে জানোয়ার গুলা বানাইছি এরা আমারে চিনে তোমরা জানোয়ার না বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন তোমরা চাইর পাইয়া জানোয়ার তোনে আরো বরবাদ আমার বাইরে আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা দুনিয়ার জমিন রব্বুল আলামিন 18,000 মখলুকরে সৃষ্টি করিয়া তোমার আমার করে লাগায় আর আমার আল্লাহ কয় বান্দারে তুমি আমার ইবাদত করবাই বাকি যে 18,000 মখলুকাত বাকি যে জানদার গুলা মখলুকাত গুলা আমি আল্লাহ সৃষ্টি করলাম এই জানদার গুলায় এই মখলুকাত গুলায় সারা জীবন তোমার গোলামি করব সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল এইগুলা আপনার আমার গোলামি করেনি না করে না আমার আল্লাহ উদাহরণ স্বরূপ বুঝায় ও বান্দা তুমি শুনিয়া নিও যদি আমি আল্লাহর আইন মানতো না তোমার গোলামি করতো না আমার মখলুকাতে বান্দা অট্টালিকা বিল্ডিং বানাইয়া এরপরেও বাল বাচ্চা লইয়া করো ঘুমাইতে পারতায় নাই যদি আমি আল্লাহর আইন আর কানুন না মানিয়া তুমি আমার বান্দা হিসাবে তোমার গোলামি না করিয়া যদি বেটাগিরি করতো তোমার মতো তুমি 6 তলা বিল্ডিং এর ভিতরে তালা মারিয়া বাচ্চান লইয়া শান্তি ঘুমাইতে পারতায় না বলে কেনে আল্লাহ আমার আল্লাহ কয় জঙ্গলের বাই তাকাইয়া দেখো বাঘ একটা বাঘ যদি আমার ভাই ওখানে আল্লাহর আইন আর কানুন না মানিয়া গাঁওর মধ্যে মিছিল করে যে আমাদের দাবি মানতে হবে নইলে চাকা ঘুরবে না যদি একটা বাঘ গাঁওর মধ্যে ঢুকিয়া পড়ে ও মুসলমান আমরা 150 ঘরের মহল্লার মানুষ সারা রাত কুরকুম হারাম করে দিব রে ভাই ঠিক না বেঠিক বাইরে ঘুমাইতে পারতায় না না বিবি বাঁচাইতায় না বাচ্চা বাঁচাইতায় না নিজের জান বাঁচাইতায় না গরু বাঁচাইতায় না ছাগল বাঁচাইতায় বাঘর আক্রমণ তনে বাঁচার কোনো রাস্তা নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় ও বাঘ তুমি জঙ্গল থাকবাই লুকালুকির ভিতরে আমার বান্দার কোনো ক্ষতি করবে না নিষিদ্ধ করে দিলাম লুকালুকির ভিতরে আমার বান্দার কোনো ক্ষতি করবে বাঘ তুমি আমি আল্লাহর সামনে জবাবদাহি হইবাই আল্লাহর খৌফে আল্লাহর ডরে আল্লাহর ভয় আমার ভাই হল বুজুর্গ হল বাঘ জঙ্গল থাকে জঙ্গল তো নে বাইর হইয়া মানুষের কোনো ক্ষতি করতে রাজি পায় না ঠিক না বেটি ওটা লাগি আমার নজওয়ান হল বাকি আল্লাহর আইন মানে না মানে না ইনশাআল্লাহ তো বাঘর মা ধরাইয়া আরো ছোট জিনিস লইয়াই আল্লাহ রাব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায় বান্দা শুনো তওবা কর মাত সরাইয়া তো ও বাইরে ও যে আমরা যতজনে বইয়া ওয়াজ করিয়ার এবং শুনিয়ার যদি আমার মাবুদর আইন তারা মানতো না অনর ভিতরে যদি আমার বাইরে 10টা বিঙ্গুল নতবা বলা আপনার ছড়িয়া দেবা যাইতো এরা আক্রমণ করতো ও নজওয়ান মুসলমান একজন হইন বইতে পারতায় নাই ও আজ ফালাইয়া নূর আহমদ মোল্লা সইতে দৌড়ানি আরম্ভ হইব রে ভাই 10টা বিঙ্গুল বা বলার সামনে তোমার আমার বেটাগিরি নাই আসেনি নাই আল্লাহ কয় ছাড়ো এগুলা বিঙ্গুলোর কথা তুমি ছাড়ো আমার ভাই হল বুজুর্গ হল 10টা যদি পানি ব্যাং বড় বড় গাড়ুয়া ব্যাং যদি 10-12টায় লাফায় ফালানি শুরু করে দে আপনি আমি একজনের মাথায় আর একজন পড়মু ব্যাঙ্গর আক্রমণ তনে বাঁচার লাগিয়ে দৌড়াইয়া জান বাঁচাইবার লাগে চেষ্টা করমু রে ভাই 150 ব্যাগ সিমেন্ট হুসেন আহমদ ফুহুর করবাই লেখিয়া রাখি দিবা ওয়াজর বাদে চান্দা এটা ওলা চান্দা দিবাই আমার ভাই হল আমার বুজুর্গ হল আসলে মাত হয়েছে গিয়া আপনারা এই জায়গার মধ্যে আমি নতুন আমার কারণে শেপ পাইয়ান না হুসেন আহমদ ভাই কয় ব্যাগ দিবা 150 ব্যাগ সিমেন্ট দিবা আপনারা খুশি না ইনশাআল্লাহ কয় ব্যাগ দিবা আপনারা কয় ব্যাগ দিবা
দেশ সব এক সিমিন আমার হুসাইন আহমদ ভাই ডিমাপুরের জমিনতা হয় না আল্লাহ আমার ভাইগুলো তুমি আল্লাহ সর্বপ্রথম মদিনাত নিয়ে আমরা সব আমিন আল্লাহ তার মা বাবারে মাফ করে দেও ডিমাপুরের জমিনটা বিলকুল ভালো নাই রে ভাই শরীফউদ্দিন রে জেলতানে বাইর করিয়া বাইরিয়া মারিয়া ফেলাইছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ এমন এক জমিনের মধ্যে আমার ভাইটা থাকে জীবনে মরণে আমার ভাইটার উপরে তুমি আয় আল্লাহ কোন ধরনের জুলুম করাইও না দেশ বেগর বদৌলতে আমার ভাইটারে তুমি আল্লাহ জগতের শান্তি বানাইও জুরে হোক আমিন জুরে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার বুজুর্গ হল মাত খান আসলো খেয়াল করিও ওই সময় রব্বুল আলামিন তবারক তাআলা ফরমায় ও দুনিয়ার মুসলমান কিয়র বেটাগিরি কিয়র বাহাদুরি কিয়র মস্তানি কিয়র রঙর বড়াই কিয়র দনের বড়াই কিয়র গোষ্ঠীর বড়াই তা নাথিং আমার ভাইয়াইন রে কোনো মস্তানি বাহাদুরি ফুটানি কোনটা আল্লাহর কাছে সইত নাই আমার রব্বুল আলামিন তবারক তাআলা ফরমায় বান্দা দুনিয়ার জমিনের ভিতরে কেবলমাত্র তুমি মাবুদরে ডরাও ইত্তাকুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি মাবুদরে ডরাও ডরানিল লাখান ডরাও ওলা তুমি ডরাও লগে লগে আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ কয় ও মুসলমান তুমি দুনিয়ার জমিন তরে মারা যাবার আগে মুমিন হইয়া মরিও মুসলমান হইয়া মরিও তুমি দিনদার হইয়া মরিও ইমান লইয়া আমি আল্লাহর কাছে তুমি আইও আপনারা প্রশ্ন করবাই হুজুর আমরা মুসলমান নানি তুকাইয়া দেখো আমার ভাইয়ান্ডে যতজন আমরা এই নবুয়াত আছি হয়তো 2-4 জন বাদে এখনো পর্যন্ত ইনর মধ্যে যত ভাই বুয়াত চ্যালেঞ্জ মারিয়া কইলাম 4টা কলিমার অর্থ মুখে দি বাইর হইতো নাই বাবা যদি মারা যায় মসজিদের মেসাবর কাছে দৌড়াইবাই হুজুর আমার বাবার জনাজার নামাজ খান পড়াইয়া দেও কাফন খান পড়াইয়া দেও গোসলের নিয়ম খান হইয়া দেও ও মুসলমানের ফুয়া তুমি যদি মুসলমান তোমার বাবার গোসল আবার মসজিদের মোল্লা লাগে খেনে তোমার বাপর কাফন পড়াইতে মসজিদের মোল্লা বেটার দরকার খেনে তোমার বাপর জনাজার নামাজ তুমি তোমার বাবার 60টা আওলাদ জন্ম দিয়া গুড়ার গাছ কাটিয়া তুইয়া গেছে নি 60টা আওলাদ টাকার বাদে মসজিদের মোল্লা জনাজা লাগে যার কারণে আমার আল্লাহ ফরমায় ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আর তোমরা মুসলমান হইয়া দুনিয়ার জমিন মরো মামা মরবার আগে আগে তোমরা মুমিন হইয়া দুনিয়ার জমিন ছাড়ো সুবহানাল্লাহ কররা জুড়ে সুবহানাল্লাহ আমার ভাই হল তোমা তো আসলাম আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক তাআলা আবার ডাক দেও দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর জমিনও বাহাদুরি করিও না মস্তানি করিও না ফুটানি করিও না এই দুনিয়ার জমিনও একমাত্র তোমরা রে বানানির লক্ষ্য আর উদ্দেশ্য হইল আমার ইবাদত করা তোমরা যদি আমার ইবাদত করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর গুণগান করো আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চকুর পানি ফেলাইয়া গড়গড়াইয়া যদি আল্লাহর দরবারও কান্দো আল্লাহ জীবনে গুনার কোনো সীমা নাই রে মাওলা আয় আল্লাহ তাহাজ্জুদের সময় কান্দিলাম তুই মাহবুদে মাফ করিয়া দিও আমার আল্লাহ ফরমায় বান্দা যখন তুমি চকুর পানি ফেলাইবাই চকুর পানি গালর আধেখানো আইবার আগে আমি আল্লাহ তোর দুয়ারে কবুল করি আর তোর মুর্দা গুছি তোর মা বাপ থাকলে লগে লগে মাফ করি তার জন্য তো ফাটাই সুবহানাল্লাহ বাইরে চকুর পানি হইল জাহান্নামের আগুন লিমাইবার একমাত্র রাস্তা ও কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক তাআলা ফরমায় বান্দা তুমি চকুর পানি ফেলাইও আর আমি আল্লাহর জিকির করিও আমি আল্লাহরে তুমি ডরাইও আমি আল্লাহরে ভয় করিও তুমি যদি তুমি বান্দা আমারে ডরাও আর আমার জিকির করো ডরাইয়া তাহলে বান্দা দুনিয়ার জমিনও তো পেরেশানি দরকার নাই কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মার পেটো খানা দেনেওয়ালা হল নাম আমার আল্লাহ ও বান্দা তুড়া তুড়ি মেহনত করবা দুনিয়ার জমিন তিজারত ব্যবসা বাণিজ্য আমার জিকিরের বদৌলতে আমি আল্লাহ তোর রিজেকর জিম্মাদার হইলাম তো হইলাম আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোর রিজেক রুটির ফিকির করিয়া দিমু আমার আল্লাহ কোরআনের ভাষা দিয়া গ্যারান্টি দিয়া বুঝায় ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা কেবলমাত্র জিকিরের মধ্যে লিপ্ত হও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজেকর জিম্মাদার
রইমু হো সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। এখন আমরা খোঁচাই আমার ভাই এখন ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত হক কথা খান খোঁচাই একলগে ৪০ দিন তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা আসনি না কোনো ভাই হক কথা খান খোঁচাই বুকুতার দিয়ে বারোই ভাই বারোইছি না তো কোন ধরনের মুসলমান হইলাম। আমার ভাই ওয়াজ তোলা কড়া হইব টেঙ্গা হইব কিন্তু ওয়াজ কড়া টেঙ্গাইতে আমি করিয়ান না আল্লাহ কতরা নবীজিও কইতরা ওলা পাশা দি কইবার লাগে তা কোরআনের কথা হদিসর কথা এটা আমি নুর আহমদ মোল্লার মাত নাই।